গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরা অনেক ভালো আছি। এখন বাজে হচ্ছে 8:45, আর আমি আজকে উঠেছি হচ্ছে 7টা বাজতে 5-10 মিনিট আগে। এত গরম, সারা রাত তো ঘুমাতে পারছি না। গরম কাকে বলে, নাইটি পুরো ভিজে। তারপরেতে সকালবেলা উঠে ভাত বসালাম, হাজব্যান্ডকে বললাম কী করে দেবো, মাছ আছে, তারপরে ডিম আছে নাকি এসব কী করবো বলো। তাও বললো যে না, কিচ্ছু করতে লাগবে না, ভাত করেছো, ভাতে জল দিয়ে দিও আর আলু ভেজে দাও, এত গরমে আমি খেতে পারবো না। তাই না, আলু ভাজা জল ঢালা ভাত কাজ এখানে তো খেয়েছো, আমার ওখানেও খাবে বলছে হ্যাঁ। এত গরম নিতে পারছি না, প্রচণ্ড গরম। একটা ছেলেটা যদি শরীর সুস্থ না থাকে, বাবা প্রচণ্ড লাগে, কাজের মানুষ। তা নাম ঠিক আছে। এদিকে মেয়ে কাল থেকে অফিস জয়েন করেছিল, পরশু থেকে। মেয়ে বলল যে মা, অফিসটা ভালো না, ওখানে ঠিক আমি কাজটা করতে পারবো না। তাহলে ঠিক আছে, ওর বাবাকে বললো, বাবা বললো আর যেতে হবে না, থাকুক, মানুষ তো চেনা খুব মুশকিল। বলে মা একদম ভালো নয়, আর এই কোম্পানিতে আমি কাজ করতে পারবো না। ও বলছে মা, আমি এই এত গরম, তারপরে এত ছুটে ছুটে যাব, আর কোম্পানি একদম ভালো নয়। কারণ আমি যেই রকম চেয়েছিলাম মনের মতন নয়। স্যালারিটা নিয়ে ওর একটুখানি ছিল, প্রবলেম ছিল। তা দিয়ে আনলাম ঠিক আছে, এত গরম যখন কাজ ছেড়ে দেয়, যেতে হবে না। তা মেয়ের আর আমার আলু ভেজে নিলাম একবারে, মেয়ে থাকবে যেহেতু, আর ভাতও করে নিলাম একবারে, ওই জল ঢালা ভাত আর আলু ভাজা আমরাও খেয়ে নেব। আর এখন এই আলু ভাজতে দিয়েছে, আলু ভাজা হলে হাজব্যান্ড কাল রাতে নিয়ে এসছে পাউরুটি, শেষ হয়ে গেছিলো, ওকে ফোন করেছিলাম। তা পাউরুটি বাটার দিয়ে শিখে দিই, আর কলা আর লাড্ডু দিয়ে খেয়ে যাবে, ডিম দেবো না। ও ডিম একদম খেতে চাইছে না, বলছে ডিম দিও না। আর আমার আর হাজব্যান্ডের দুজনে যেহেতু প্রেশার আছে না, এই জন্য ডিম খেতে সত্যি ভয় লাগে। তা চলো আলুটা ভাজি, ভেজে নিয়ে তারপর ওকে টিফিন করে দেবো। আর আজকে ব্লগটা এখান থেকেই শুরু হলো। সারাদিন বক বক করবো, পাশে থেকো। আজকে সারা দিন শুধু শুয়ে বসেই টাইম কাটাচ্ছি, কেন তোমাদের সাথে সকালবেলা শেয়ার করেছি আজকে আলু ভাজা আর জল ঢালা ভাত খাবো। এতটাই গরম, আর বাইরে রোদের তেজ দেখো, তাকানো যাচ্ছে না, মনে হচ্ছে চোখ ঝলসে যাচ্ছে, এমন অবস্থা। আর মেয়ে যেহেতু রয়েছে, মেয়ে শুয়ে আছে, আমারও শরীরটা না ভালো লাগছে না। এত গরমে রাত্রেবেলা ঘুম হচ্ছে না ঠিক করে, আর সকালবেলা ভোরবেলা উঠে যেহেতু রান্না করি, আর এই সময় না চোখ ভারী হয়ে যাচ্ছে। আর আজকে যেহেতু রান্নার ঝামেলা নেই বলে, এই জন্য কোনো কিছু তোমাদের সাথে রান্না শেয়ারও করতে পারিনি। আর আলু তো সকালেই ভেজে রেখে দিয়েছি, আলু ভাজা জল ঢালা ভাত এখন খাবো। আর কালকে এঁচড়ের তরকারি আছে, খেয়াল ছিল না, এখন মনে পড়লো। হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম, ও খেলো না, রাতেও জল ডালা ভাত খেলো, আর এবেলাও বললো যে এবেলাও আমাকে জল ডালা ভাতই দাও, আমার ভালো লাগছে না। আর এই যে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এখন খাবো মেয়ে আর আমি, খাওয়া দাওয়া করবো। আর এখন কটা বাজে জানো, 1:40 দিয়ে সব কমপ্লিট হয়ে গেছে। জল ভরলাম, ঘর ঝাড় দিলাম, যত জামা কাপড়গুলো কালকে ছিল সব বিছানার মধ্যে। রাত্রিবেলা হাজব্যান্ডকে বললাম, ও কিচ্ছু গোছালো না, শুধু মুখে ফটফট দিয়ে জামা কাপড়গুলোই সকালবেলা গুছিয়ে টুচিয়ে সব শোকেসের মধ্যে ভরে ঠরে নিয়ে এই স্নান করতে গেলাম। তখন বাজে কটা, 12:30। স্নান টান করে এসে পুজো দিয়ে শুয়েছিলাম, ভাল লাগছে না। দিয়ে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আসি, চলো করে দিই, খেয়ে দিয়ে নিই, ভাল লাগছে না। আর হাজব্যান্ড কী করেছে, ভেতরে আইসক্রিমটা ছিল ডিপ ফ্রিজে, ও কী করেছে, একদম পুরো লো করে দিয়েছে, আর আইসক্রিমটা খুলে গেছে। আবার করে দিলাম, একদম হাই কুলিংয়ে দিয়ে ওটাকে তো করব, শক্ত করব, নাহলে খেতে পারবো না। না যদি জমে না, ভালো লাগবে না খেতে আইসক্রিমটা। তা চলো খাওয়া দাওয়া করে নিই। জানি রোদ এতদিন না, চোখ জানি ঝলসাচ্ছে পুরো আগুনের মতন। তা চলো। পিৎজাটা এতদিন ধরে পড়ে আছে বলে তুমি শেষমেশ এটার এই গতি করেছো? কি করবো, তুই খাচ্ছিস না, জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে। হে ভগবান, ডাকলে আর থাকবে বল? তার মধ্যে টমেটো সস নেই, কেচাপ কিছুই নেই, এইভাবেই বানালাম, কি করবো। তার মধ্যে ডিমটাও হয়ে গেছে নরম, দেখ পুরো, দেখ পুরো নরম। ঠিক আছে, আগে কাটি, কেটে তোমাদের সাথে আবার শেয়ার করছি, দাঁড়াও। কেমন হয়েছে? এমনি কিন্তু সত্যি টেস্ট হয়েছে। এই যে আমি অলরেডি একটা বাইট দিয়ে ফেলেছি। হবে না কেন, আমি তো সবই দিয়েছি, চিলি ফ্লেক্সও দিয়েছি, আবার তোর এও দিয়েছি, অরিগানোও দিয়েছি, টেস্ট তো হবেই। ঠিক আছে, চলো খেয়ে নিই, খেয়ে কথা হচ্ছে। সসটা নেই আর চিজ নেই।
গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। সকালবেলা এই উঠলাম, তখন কটা বাজে? 7:20। আজকে দেরি হয়ে গেছে। উঠে দেখছি হাজব্যান্ড ভাত বসিয়ে দিয়েছে এক সাইডে ডিমের কারি হচ্ছে, মানে তখন সবে কষছে। তা ও আজকে বলছে তোমাকে ডাকিনি, তুমি সারা রাত ঘুমাতে পারো না। সত্যি সারা রাত ঘুমাতে পারছি না, এত গরম আমার এত কষ্ট হচ্ছে। আর দেখো পুরো গোটা গলায় র্যাশ ভরে গেছে, সব জ্বালা করছে গলার তলায়গুলো, একদম ভালো লাগছে না। কালকে তোমাদের সাথে সন্ধ্যের পর থেকে কোনো কিছু শেয়ার করিনি, প্রচুর গরম লাগছিল। আর মেয়ে আর আমি ছাদে ছিলাম, ছাদ থেকে এসে যখন ঘরে ঢুকলাম তখন বাজে হচ্ছে কটা বাজে, তখন 10টা নাগাদ। 2-3টে করেছি, শর্টসের ভিডিও করেছি, আর কিচ্ছু না। কালকে না এসছি লাইভে, না কোন মানে করেছি ব্লগ কিছু নিয়েছি। রাত্রিবেলা খাওয়া হয়েছিল, যেহেতু ভাত করে রেখেছিলাম, ভাতে জল ঢেলে রেখেছি। আর হাজব্যান্ড নিয়ে এসেছিলো আলুর চপ, ওই আলুর চপ দিয়ে জল ঢালা ভাত খেয়েছি। আর মেয়ে ভাত ভাজা করে খেয়েছিল ডিম দিয়ে। তোমাদের সাথে যে শেয়ার করব ইচ্ছা একদম করছে না। আমি তো আবার শুয়ে পড়েছিলাম গিয়ে, আমার অস্থির করছে শরীরের মধ্যে। এখন দেখো না, এখন মানে এই 2-3 দিন ধরে আমি এই ঘরটায় শুয়ে থাকি। এই ঘরটা এখন এতটাই আরাম, কি বলবো, মানে কি যে আরাম। এখন ঠিক 12টা বাজবে, সূর্য মাথার ওপর উঠবে, জীবন পুরো খাক করে দেবে। 12টা থেকে আপ টু সারা সন্ধ্যে থেকে সারা রাত্রির থেকে এত গরম, কি বলবো, মোটে মানে ভালো লাগছে না কিছু। এই না ওপরে প্রচণ্ড, 6তলা তো, প্রচুর গরম, প্রচুর গরম। যত ওপরে হবে তত গরম হয়। হাওয়া হয়তো দেয়, যখন হাওয়া চলে হাওয়া খুব আছে, কিন্তু এই যে গরম কাকে বলে, শরীর জানি পুরো ছেড়ে দিয়েছে, একদম ভালো লাগছে না শরীর। আমি তাই বললাম এই গরমের মধ্যে হাজব্যান্ডকে বললাম ডিম করেছো? বলছে তুমি মাছ খাবে না কোনো, তা কী করবো রান্না? তার থেকে ভাতে জল ঢেলে আলু ভাজা দিয়ে খেতাম, তাও ভালো ছিল। ভালো লাগছে না কিছু, টিফিনও খেতে মন হচ্ছে না। এখন হাজব্যান্ড আজকে বললো কিছু টিফিনও, পাউরুটি ছিল, বলছে আজ আর পাউরুটি খাবো না, কচুরি খাবো। তো যাওয়ার সময় রাস্তা থেকে কচুরি খেয়ে নিয়েছে। আর আমার তো যে কিচ্ছু ভালো লাগছে না। মেয়েকে বললাম, মেয়ে বলছে না আমি এখন কিছু খাবো না, এখন শোবো একটু। তো সকালবেলা উঠে আমার সাথেই 7:15 উঠে বাথরুম করে মেয়ে আবার গিয়ে শুয়ে পড়লো। বলছে সারা রাত ঘুমায় না তো, মানে শরীরের মধ্যে একটা ক্লান্তি। দেখো সব বারান্দা সব ঝাড় দেওয়া হয়ে গেছে আমার, সব পরিষ্কার পরিচ্ছন্ন। হাওয়া আছে দেখো প্রচুর, কিন্তু ওই যে কটা বাজবে, যাই 12টা বাজবে, তখন থেকে আর মানুষ টিকতে পারবে না, এত গরম কোনো মানুষকে টেকা দেয়। শরীর না পুরো ছেড়ে দিয়েছে, ভালো লাগছে না কিচ্ছু, একদম শরীরের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না। আর মনে হচ্ছে না শুধু শুয়ে পড়ি, এমন হচ্ছে শরীর। আর মাথার ওপর মানে পাখা, তো মনে হচ্ছে কি ঠান্ডা এখন হাওয়া। তাই ভাবছি এই সময়টা একটুখানি শুয়ে নিই। সারা দুপুর ঘুম হয় না, সারা রাত্রি ঘুম হয় না, এত গরম। আর ভিডিও করবো যে ড্রেস পরছি, গায়ে জানি আটকে যাচ্ছে ড্রেস, এত গরম হচ্ছে, এত গরম। কী করবো বলা, যে ভিডিও অনেক ছোট ভিডিও হয়েছে, কেন কালকে ঠিকমতো সারাদিন কিছু ভিডিও করতে পারিনি, যার জন্য ব্লগটা আজকে অনেক ছোট হয়ে গেল। আর সত্যি ভালো লাগছে না। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমাদের পাশে থেকো। চলো টাটা। আর দেখে আজকে কি রান্না, হাজব্যান্ড তো করে গেছে, আজ রান্না তোমাদের সাথে হয়তো কিছু করতে পারবো না, তা একটু পরে আসছি। সারাদিন কি করব, কাজ শেয়ার করবো, সব তোমাদেরকে দেখ।